বেঁচে থাকাতে হচ্ছে মানুষের লাইফের সবচেয়ে বড় সফলতা। তুমি ভালোভাবে চেষ্টা করো কোনো একটা কিছুর জন্য, তোমার সফলতা আসবে। হয়তো এই পথে আসবে না, অন্য একটা পথে তোমার সফলতা আসবে। ইউনিভার্সিটিতে চান্স না পেলে একজন স্টুডেন্টের লাইফ শেষ, ভবিষ্যৎ অন্ধকার, কিছু করতে পারবে না। এই সকল ভ্রান্ত ধারণার কারণে আমাদের বাংলাদেশে প্রতিনিয়ত অনাকাঙ্ক্ষিত অনেক ঘটনা ঘটে। একটু আগে ফেসবুকে দেখতেছিলাম, কুষ্টিয়ার একটা ছেলে 4-5টা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়েও চান্স না পাওয়ায় আত্মহত্যায় সে নিজের লাইফ শেষ করার মতো সিদ্ধান্ত নিয়েছে। তাহলে এই সকল সিদ্ধান্ত কিন্তু আজকের না, বিগত অনেক বছরগুলোতে হয়ে আসতেছে। জানি না ভবিষ্যতে এটার প্রকোপ কতটুকু থামবে। গত বছর প্রত্যয় নামে একটা স্টুডেন্ট, ও বুটেক্সে চান্স পাইছে, 200+ সামথিং একটা সিরিয়াল আসছে। বুয়েটে চান্স পায় না হিসাবে তার বাবা মা, তার ছোটো বোনটা পর্যন্ত তার সাথে কথা বলা শুরু করে দিয়েছে। তাহলে ওই ছেলেটা বুটেক্সের মতো একটা ইউনিভার্সিটি চান্স পাইছে, যা অনেক কোটি লক্ষ লক্ষ স্টুডেন্টের স্বপ্নের জায়গা, সে ওখানে চান্স পাইছে। বুয়েটে চান্স পায় না হিসাবে পারিবারিকভাবে তার সাথে কেউ কথা বলে নেই। এইটা কি অসুস্থতা মনে করেন না আপনি? এটা কি আদৌ অসুস্থতার ভিতরে পড়ে না? আমরা আমাদের সমাজে আমরা কি পরিমাণ অসুস্থতার ভিতর দিয়ে যাচ্ছি, আমরা কি পরিমাণ নেগেটিভিটির ভিতর দিয়ে যাচ্ছি, এটা আমরা চিন্তা করতে পারতেছি না। প্রতিনিয়ত আমাদের অনেক স্টুডেন্ট, এরা শারীরিকভাবে বাঁচে, অনেক স্টুডেন্ট বাদও এরা শারীরিকভাবে মানসিকভাবে অনেকেই মৃত হয়ে যাচ্ছে। এখন এই সকল জন্য দায়ী কে? যদি এগুলো আমরা তর্কে জড়াই তাহলে অনেকভাবে বলা যায়। দায়ী আসলে অনেক কিছু। প্রথমত এটার জন্য সমাজ দায়ী, দ্বিতীয়ত হচ্ছে পরিবার দায়ী। পরিবার তো অনেক সময় বেশি দায়ী হয়ে পড়ে। আমি প্রথমত পরিবারকে দায় দেব। পরিবার যদি একজন স্টুডেন্টের পাশে থাকে, তার সমাজ কি বলে, বন্ধুবান্ধব কী বলে, এগুলো আসলে কোনো ব্যাপার হয়ে পড়ে না। এখন আমাদের যে প্রবলেমটা হচ্ছে আমরা পরিবারে তো সাপোর্ট দিচ্ছি না ওই স্টুডেন্টটাকে, পরিবার কথা বলতেছে না। চিন্তা করেন একবার, ফার্স্ট টাইম না হওয়াতে এই বিষয়গুলো আমি একটু বেশি ফিল করতেছি। ফার্স্ট টাইম যখন কোনো ইউনিভার্সিটি চান্স পাই নাই, কিংবা সেকেন্ড টাইম না পাইলেও আরও বেশি ফিল করতাম হয়তো। ফার্স্ট টাইম না পাওয়াতে সমাজ, পারিবারিক, বন্ধুবান্ধব কে কেমন, মানে কোথায় কেমন আচরণে শিখেছে এটা আসলে বুঝি। এখন এই যে অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটে, আপনি মানে চিন্তা করেন একবার, কয়েক সেকেন্ডের জন্য একটা চিন্তা করেন যে একটা ইউনিভার্সিটির জন্য একজন মানুষের লাইফ শেষ করে দেয়, জীবনটা ওখানে সমাপ্ত করে দেয়। অথচ আপনি যখন জন্মেছেন, আপনি সন্তান যখন পৃথিবীতে আসছে, তখন কি আসলে মানে আপনার ইউনিভার্সিটি কেন্দ্রে আপনার লাইফ ছিল যে ইউনিভার্সিটি চান্স না পেলে লাইফ শেষ? মানে জন্মের পরে সৃষ্টিকর্তা থেকে আপনাকে এইভাবে পাঠাইছে যে মানুষের মৃত্যুটাকে ওইভাবে নির্ধারণ করছে যে ইউনিভার্সিটি চান্স পেলে মৃত্যু হয়ে যাবে? হ্যাঁ, তাহলে তো আপনি তো মানে আপনি যদি একজন যে কোনো ধর্মে বিশ্বাস করেন, আপনি অ্যাটলিস্ট এইটা বিশ্বাস করেন, মানে এইটা মানতে পারেন না। তো এই সকল ঘটনাগুলো আমাদের জন্য খুবই দুঃখজনক, দুঃখজনক বলতে খুবই দুঃখজনক। মানে এগুলো আসলে মেনে নেওয়া যায় না। হ্যাঁ, একটা ইউনিভার্সিটির জন্য বিশ্বাস করেন, ইউনিভার্সিটি কি আসলে এটা একটা ধাপ, এটা একটা রাস্তা। আপনি একটা রাস্তা হারাই ফেললে আপনার একাধিক রাস্তা আছে, আপনি ওই রাস্তায় যাইতেই হবে, ওই রাস্তা না গেলে আপনি আপনার জীবন শেষ করে দেবেন। এগুলো কোন ধরনের কথা? এবং এটার জন্য তো যে জীবন শেষ করে এ দায়ী না, অনেকগুলো বিষয় দায়ী থাকে। একটা মানুষ তার লাইফ শেষ করে দিবে, হ্যাঁ, একটা মানুষ তার লাইফ শেষ করে দেবে, এটা শুধু সে দায়ী না। আপনি চিন্তা করুন ওই মানুষটার মানসিকভাবে কোন পর্যায়ে গেলে সে তার লাইফটাকে শেষ করার মতো সিদ্ধান্ত নেয়, কতটুকু পরিমাণ ট্রমা, কতটুকু পরিমাণ কষ্টের ভিতর গেলে ওই মানুষটা তার লাইফটাকে শেষ করার মতো সিদ্ধান্ত নিয়ে থাকে। ইউনিভার্সিটি, মেডিকেল, তারপরে কি বলে ইঞ্জিনিয়ারিং, এগুলো আসলে আপনার লাইফের একটা সেটা হচ্ছে একটা অংশ, সেটা হচ্ছে একটা ধাপ। এবং এই ধাপে যদি আপনি উত্তীর্ণ না হতে পারেন, একাধিক ধাপ আছে। আমি আমার লাইফের এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি, মানে আমাদের বর্তমান সমাজের শিক্ষিত কিছু অভিভাবকগুলা এত পরিমাণ টক্সিকতার ভিতর দিয়ে যাচ্ছে। একটা মেয়ে ইঞ্জিনিয়ারিং একটা ইউনিভার্সিটিতে চান্স পাইছে, ওই মেয়েটা মেডিকেলে কেন চান্স পায় না, এটার জন্য বাবা মা কথা বলে না। চিন্তা করেন, ওই মেয়েটা ইঞ্জিনিয়ারিং চান্স পাইছে, মেডিকেল কেন চান্স পায় না? আপনি কে ভাই? আপনি ঠিক আছে, আপনি ওর বাবা মা, আপনি ওর গার্ডিয়ান, আপনার প্রতি ইয়া থাকে, বাট আপনি বাবা মার বাইরে, ও কিন্তু একটা স্বাধীন মানুষ। এটা আপনাকে চিন্তা করতে হবে। ওর নিজস্ব একটা ব্যক্তিগত চিন্তাধারা আছে, ও বেঁচে থাকার জন্য নিজস্ব কিছু পথ আছে। ওই পথটাকে আপনি বাধা দেওয়ার মতো কে? আপনি এজ এ বাবা মা, এজ এ গার্ডিয়ান হিসেবে আপনি তাকে পথ প্রদর্শক হিসেবে থাকতেই পারেন, এটা আপনার দায়িত্ব। এখন আপনি আপনার জায়গা থেকে দায়িত্ব পালন করেন, বাট আপনি ফোর্স করতেছেন তাকে মেডিকেলে চান্স না পেলে হবে না, ইঞ্জিনিয়ারিং চান্স পাইলে হবে না, ভার্সিটিতে চান্স না পেলে হবে না।
মানে আমাদের সমাজে এরকম কিছু, সবাই না, এরকম কিছু কু বাবা মা থাকে, মানে বুদ্ধিসম্পন্ন বাবা মা থাকে, এরা নাকি শিক্ষিত। আমি অনেক দেখি, হ্যাঁ অনেক দেখি, মানে বাবা মা তো মানে সমাজের চারপাশে অনেক বাবা মা কিংবা অভিভাবককে এরকম দেখি। প্লিজ একটা মানুষের লাইফটাকে একটু মানে হাত জোর করে অনুরোধ করতেছি, একটা মানুষের লাইফকে, একটা স্টুডেন্টের লাইফকে, আপনার সন্তানের মানে লাইফকে এইভাবে এত ছোটো চোখে দেখবেন না। মানে চান্স না পেলে আপনার লাইফ শেষ, এইটা শেষ, এইটা শেষ। চান্সটা আসলে কি, আপনি কিসের জন্য, আপনি পৃথিবীতে আসছেন কেন, আপনার মানে মনস্তাত্ত্বিক ধারণাটা কি? ইউনিভার্সিটি আপনার মনস্তাত্ত্বিক ধারণা, আমি বুঝলাম আপনার ছেলেকে আপনি ইউনিভার্সিটি চান্স পেয়েছেন, তখন কি একটা লাইফের সব সাকসেস? আপনি দেখেন ইউনিভার্সিটি গেলে আরও পরিমাণ এই যে সুইসাইড সম্পর্কিত যে বিষয়গুলো, ইউনিভার্সিটি গেলে আরও মানে বেশি হয় এই জিনিসগুলা। ইউনিভার্সিটিতে মানুষ হতাশ হয় না? ইউনিভার্সিটিতে মানুষ তো হতাশ হয়। তো এখন ইউনিভার্সিটিতে গেলে তো মানুষের আরও চাপ থাকে, আরও তো উপর স্তরে যাওয়ার চিন্তা ধারণা থাকে, তখনও কি আপনি শেষ করে দেবেন ওই মানুষের লাইফটাকে? মানে একবারে ক্লিয়ার কাট যদি কথা বলি, সেটা হচ্ছে অভিভাবক যারা আছেন কিংবা তোমরা যারা আমাকে নিয়মিত দেখো, আমি তোমাদের উদ্দেশ্যে কিছু কথা বলি, সেটা হচ্ছে ভাইয়া দেখো, তোমার লাইফ তুমি একজন, তোমার লাইফ আর কেউ না, এটা মাথায় রাখবা। তোমার সফলতা, ব্যর্থতা, পারা না পারা, হতাশা, অন্ধকার লাইফ, সব কিছু তুমি, দিন শেষে তুমি তোমার। প্রথমত হচ্ছে সমাজকে ইগনোর করবা, সমাজের কে কি বললো তোমাকে, কে কি পাত্তা দিল না দিল, এটা তোমার কাছে কিছু না। তুমি তোমার লাইফে একজন, এটা মাথায় রাখবা। লাইফ কিন্তু একটাই, তো যা করার এখানেই করবা। একটা কথার জন্য, একটা মানে খোঁচানো কথার জন্য তুমি তোমার লাইফটা শেষ করে দিবা। তারপরে যদি সম্ভব এক্ষেত্রে বাবা মাদেরকে ইগনোর করবা। যদি তোমার বাবা মা তোমাকে এই সকল ক্ষেত্রে ফোর্স করে যে পড়াশোনায় মানে তুমি যদি একজন মানে খুবই, এটা ঠিক, অন্য একটা পথে অন্যভাবে তোমার সফলতা আসবে, বাট সফলতা কখনো একটা রাস্তা হয় না ভাই, সফলতার জন্য অনেকগুলো রাস্তা থাকে। সো যে কোনো একটা কাজ করার ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার আগে সব কিছু চিন্তাধারা করিও। এই সকল ম্যাড মেন্টালিটি নিয়ে, এই সকল খারাপ মেন্টালিটি নিয়ে মানে মানুষ হিসেবে বিলং করা আসলে এটা খুবই দুঃখজনক। যে মানে ইউনিভার্সিটি কিংবা ভার্সিটি না পেলে এইটা করতে হবে, সেটা করতে হবে। তোমাকে এই সকল ক্ষেত্রে তুমি একটা আইডেন্টিফাই করো, তোমার চান্স নাও হইতে পারে। চান্স পাওয়া যায় লাইফে সব কিছু এরকমও না। তুমি চান্স না পেলে বিকল্প রাস্তা আছে, তুমি প্রাইভেটে পড়ো, তুমি ন্যাশনালে পড়ো, তুমি অন্য বিকল্প করো, তুমি কারিগরি শিক্ষায় যাও, তুমি এগ্রিকালচারে যাও, একাধিক রাস্তা আছে, তুমি ওই রাস্তাগুলো বেছে নাও। সফলতার জন্য কখনো একটা রাস্তা নির্ধারিত না, সফলতার জন্য একাধিক রাস্তা থাকে। তোমার জন্য কোন রাস্তাটা সুইটেবল, কোন রাস্তাটা উপযুক্ত, এইটা তোমাকে বেছে নিতে হবে। তুমি যদি মানে 8-10 জনের মতো প্রত্যেকজনে একই রাস্তা যেতে পারে, তাহলে প্রত্যেকজনের জন্য তো একই রাস্তা মানে নির্ধারিত না। তাহলে এই সকল বিষয়গুলো আসলে আমাদেরকে বোঝা উচিত। আমাদের পড়াশোনার পাশাপাশি আমাদের মানসিক যে প্রশান্তি, এই সকল বিষয়ের প্রতি আমাদের সময় দেওয়া উচিত, গুরুত্ব দেওয়া উচিত, অভিভাবকদের, স্টুডেন্টদের, সবাইদের। এখন মানে বিষয়গুলো আসলে খুবই হতাশাজনক। হ্যাঁ, বিষয়গুলো খুবই হতাশাজনক। তোমার লাইফের সব কিছু যে তোমার একমুখী হবে এরকম না। সো কোনো একটা সিদ্ধান্ত নেওয়ার আগে চিন্তাধারা করো। তুমি দেখবা মানে ব্যর্থতা মানুষের লাইফের একটা অংশ, এটা তোমার দরকার আছে লাইফে। ব্যর্থতা ছাড়া মানুষ কখনো সফলতা দেখে না। আর যে কোনো মানুষ যদি ব্যর্থতা ছাড়াই সফল হয়, তাহলে কিন্তু সেই সফলতার প্রকৃত মূল্য বুঝবে না। হ্যাঁ, তোমাকে সফলতাটাকে অ্যাটলিস্ট অনুধাবন করার জন্য তোমাকে ব্যর্থ হইতে হবে। ব্যর্থতা তোমার দরকার ভাই, তুমি বিশ্বাস করো আর না করো। ব্যর্থতা তোমাকে সফলতার যে স্বাদ, যে তুষ্টি, এইটা বোঝাতে তোমাকে চেষ্টা করবে। এখন তুমি 1-2টা ভর্তি পরীক্ষার জন্য তোমার লাইফ শেষ করে দেবা, এগুলো আসলে কখনোই মানে দুঃখজনক। হ্যাঁ, এবং আমরা দেখি আমাদের লাইফে আমরা আসলে হতাশ কখনোই, খুবই সিম্পল লাইফের হতাশ হয়। তুমি যদি তোমার কয়েকটা জেনারেশন আগে, তোমার দাদা কিংবা দাদার বাবা মা আগে থেকে চিন্তা করো, ওনারা, আমি এমনও শুনছি যে 1 কেজি চাইলের জন্য, 1 কেজি চাউলের জন্য ওনারা সারাদিন কাজ করে। মানে কী পরিমাণ স্ট্রাগল, কী পরিমাণ কষ্ট করে ওনাদের লাইফ পার করতো। আর আমরা কী করি, এই জেনারেশন একটু হইলেই শেষ, এটা করবে না, সেটা করবে না, এটা পারবে না, সেটা করবে না। তুমি কী পরিমাণ পরিশ্রম করো? লাইফ কি এতই সস্তা? জীবন কি এতই সস্তা? মূলার মতো সস্তা, অনসিজনাল মূলার মতো জীবন কি এতই সস্তা? জীবনে তো সস্তা না, জীবনকে তো সস্তা বানায় না। জীবনের একটা আলাদা গতি আছে, জীবনের একটা আলাদা মানে মর্ম আছে। এই মর্মটাকে বুঝতে হবে তোমাকে।
এই মর্মটা বুঝতে না পারলে আসলে তোমার লাইফের প্রতি তোমার ফিলিং আসবে না। যতদিন পৃথিবীতে সৃষ্টিকর্তা রাখে ততদিন পৃথিবীটাকে সুন্দর এবং তোমার মতো করে সাজা নেওয়াটা হচ্ছে তোমার সবচেয়ে বড় সফলতা, বুঝছো? তুমি তোমার লাইফের সবচেয়ে বড় অংশ সফলতা হচ্ছে তুমি তোমার মতো করে পৃথিবীটাকে বাঁচাটা হচ্ছে। এবং তুমি যদি ওই সফলতা উপভোগ করতে না পারো, তথাকথিত মানুষের সফলতার মতো তুমি ওগুলোর পিছনে ছোটো, ওগুলোর জন্য তোমার লাইফ শেষ করার জন্য সিদ্ধান্ত নাও, তাহলে এগুলো আসলে ভাইয়া দুঃখজনক। তো অনেক কথাই বলছি। প্রথমত কথা হচ্ছে তুমি তোমার জায়গা থেকে বেস্ট থাকবা, তুমি মনে রাখবা তোমার জায়গা থেকে তুমি বেস্ট, তোমার মতো আর কেউ হতে পারে না, এটা মনে রাখবা। তোমার এমন কিছু সৃষ্টিকর্তা দিছে যে তোমার মতো পৃথিবীতে আর কেউ না, এটা বিশ্বাস রাখতে হবে। এবং এইটা আইডেন্টিফাই করা হচ্ছে তোমার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। তুমি যদি এইটা আইডেন্টিফাই করতে পারো যে তোমার জায়গা থেকে তুমি বেস্ট, তাহলে আর কিছু লাগে না। সো আজকে এই পর্যন্ত রইলো। আমার ভাইয়ের শেষ কথা হচ্ছে যে তুমি ব্যর্থ হতেই পারো, ব্যর্থতা একটা তোমার লাইফের অংশ, এটাকে স্বীকার করো। এবং কোথায় কোথায় তোমার এই দুর্বলতা আছে, দুর্বলতাটাকে নিয়ে তুমি কাজ করো, দেন তুমি আবার ফাইট করো। তোমাকে ফাইট করতে হবে। পৃথিবীতে বেঁচে থাকাতে হচ্ছে একটা ভয়ঙ্কর ফাইট, এবং এই ফাইটে যদি তুমি না টিকো তাহলে আবার কিছু বলার নাই। তুমি যদি হালকা একটা হুঙ্কারে ভেঙে পড়ে যাও, হালকা একটা ঝড়ে ভেঙে পড়ে যাও, তাহলে এটা ভাইয়া আসলে মানে বুঝানোর মতন আর কি, দুঃখজনক কথাগুলো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। অনেক কথা বললাম, নিজের লাইফ নিয়ে একটু চিন্তাধারা করো, একটু ভাইয়া যে কথাগুলো বলছো একটু চিন্তা করিও। যাদের পরীক্ষা আসানোর ভয় নেই কিংবা এই চান্স পাওনি এখন পর্যন্ত, অনেকে আসো ফার্স্ট টাইম না হলে সেকেন্ড টাইম ট্রাই করো, বিকল্প ব্যবস্থা করো। সেকেন্ড টাইমও যদি না হয় অন্য ব্যবস্থা ট্রাই করো, অন্যভাবে ট্রাই করো। তোমার সফলতা আছে ভাই। লাইফে সবাই সব কিছু সমানভাবে পাবে না, এটা খুবই স্বাভাবিক। সৃষ্টিকর্তা ওইভাবে এটা ডিস্ট্রিবিউশন করেই দিয়েছে, ঠিক আছে? তো আজকে এই পর্যন্ত রাখলো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।